নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদা। এই বছরের আমার আপনাদের সঙ্গে বেদজ্ঞান আয়ুর্বেদাতে প্রথম দেখা, তাই বেদজ্ঞান আয়ুর্বেদার সমস্ত দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার। এবং এই অনুষ্ঠান যা ডক্টর সুলতান খান, তার সঙ্গেও আমার প্রথম দেখা, তাই হ্যাপি নিউ ইয়ার আপনাকে। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। শুরু করি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই যে নতুন একটা বছরে আমরা পা রাখলাম, আমরা তো দেখলাম যে এই ইংরেজি কালচার আমাদের উপরে প্রচণ্ড চেপে বসেছে, যার ফলে সারা রাত্রির ধরে উদ্দাম নাচ, খাওয়া দাওয়া। এই যখন খাওয়া দাওয়া করি আমাদের কোনো ব্যারিয়ার থাকে না, অর্থাৎ আমাদের কোনো হিসেব থাকে না। তো আমরা যখন খাওয়া দাওয়াটা করি এরকম যথেচ্ছভাবে, তখন শরীরের অর্গানের উপরে সত্যি আমাদের চাপ পড়ে। আমরা ভাবি যে ঠিক আছে আজকে খাচ্ছি, কালকে কম খাবো, কিন্তু এইটা না যখন দিনের পর দিন চলতে থাকে তখন একটা ডিসব্যালেন্স তৈরি হয় আমাদের শরীরে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএলডি, অর্থাৎ ক্রনিক লিভার ডিজিজ। আপনারা বলবেন পেট ভরে খাওয়ার সাথে লিভারের কি সম্পর্ক? লিভারের সম্পর্ক সব কিছুর সঙ্গেই, এবং লিভার হেলদি থাকতে হয়। যদি লিভার হেলদি না থাকে তাহলে আপনি কতটা গুরুত্বপূর্ণ অসুখের মুখোমুখি হই, কতটা ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হতে পারি আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য। তো আমি প্রথমেই জানবো আপনার কাছে, সিএলডি তো আসবো পরে, কিন্তু প্রথমে হচ্ছে লিভারকে স্বাস্থ্যোজ্জ্বল রাখা বা লিভারের স্বাস্থ্য বজায় রাখা কতটা জরুরি? লিভার আমাদের ইন্টারনাল অর্গানের সবথেকে বড় অর্গান। তার আমাদের শরীরে অনেক কিছু ফাংশন রয়েছে। লিভারকে ভালো রাখলে আপনি আপনার অন্য অর্গানও ভালো থাকবে। লিভার ভালো না থাকলে আপনার অন্য অর্গানসগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য লিভার কোথাও না কোথাও কিন্তু ডাইরেক্ট কানেকশান, প্রত্যেক অর্গানের সঙ্গে ইনডাইরেক্ট কানেকশান রয়েছে। এই জন্য লিভারকে আপনাকে ভালো রাখতে হবে। আপনি জল খাচ্ছেন, আপনি ওষুধ খাচ্ছেন, আপনি খাবার খাচ্ছেন, যা কিছু করছেন আপনি সমস্ত কিছু তার প্রসেসটা কিন্তু লিভার উপরতেই হয়ে যায়। এক্স্যাক্টলি, এই যে যথেচ্ছ খাবার দাবার, খানা অ্যান্ড পিনা, এটার উপরে লিভারের কিন্তু একটা প্রেশার পড়ছেই আমাদের। সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা কিছু মুখে দিচ্ছেন সমস্ত প্রসেস কিন্তু আপনার লিভার তার মারফতেই হয়ে যাচ্ছে। লিভারের কাজ হচ্ছে আপনার শরীরের জন্য গ্লুকোজ এনার্জি স্টোর করে রাখা। লিভারের কাজ হচ্ছে কিছু বাইল সিক্রেট করা, যেটা আপনার খাবারটাকে প্রপারলি হজম করতে পারবে। লিভারের কাজ হচ্ছে আপনার শরীর থেকে টক্সিন বার করে দেওয়া। আপনি ধরুন একটা এমন খাবার খাচ্ছেন যেটা শরীরে দরকার নেই, তো শরীর তাকে কিন্তু ব্রেকডাউন করে শরীর থেকে বার করে দেবে। তো এই তো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমাদের লিভারের রয়েছে। তো এই জন্য লিভারটা আমাদেরকে ভালো রাখতে হবে। লিভার যাদের ভালো থাকবে তারা কিন্তু সবসময় ইয়াং থাকবে, ভালো থাকবে। লিভার যাদের কিন্তু ডিটেরিওরেট করবে তারা কিন্তু খুব অল্প সময়তে বা কম বয়সে কিন্তু অনেক কিছু সমস্যা দেখতে পারবে। তাহলে এই যে সিএলডি বা ক্রনিক লিভার ডিজিজ, আমি এটা কাকে বলবো? ক্রনিক লিভার ডিজিজ বেসিক্যালি একটা প্রসেস, একটা লং জার্নি রয়েছে। ক্রনিক একটা কন্ডিশন যেখানে কিন্তু লিভার একটা স্টেজে স্টার্ট হচ্ছে, তারপর গিয়ে এন্ড স্টেজ মানে সিরোসিস বলুন বা ক্যান্সার পর্যন্ত চলে যাচ্ছে। তো এন্ড স্টেজ যেটা রয়েছে তাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ বলি। আমরা স্টার্টিং যেটা প্রসেস রয়েছে বা স্টেজেস রয়েছে, ইনফ্লামেশন, ফাইব্রোসিস, তারপর সিরোসিস, তারপর এন্ড অফ লিভার কন্ডিশন। ইনফ্লামেশন বলুন বা ফাইব্রোসিস বলুন, যেখানে আমরা ফ্যাটি লিভার থেকে স্টার্ট করি, ফ্যাটি লিভার থেকে স্টার্ট হয়, তারপর ফাইব্রোসিস, তারপর সিরোসিস, তারপর হচ্ছে এন্ড কন্ডিশন। তো আমরা দেখি অনেক পেশেন্ট পাই আমরা, যেখানে কি পেশেন্টের কিন্তু ইউএসজি বা সিটি স্ক্যানে ধরা পড়ে যায় যে ফ্যাটি লিভার হয়ে গেছে, কিন্তু পেশেন্ট খুব অনেক সময় সিরিয়াস নেয়, অনেক সময় ক্যাজুয়াল নিয়ে নেয় বা প্রপার ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার জন্য তার স্টেজেস কিন্তু বাড়তেই থেকে যায়। বাড়ে কেন কি আপনি কিছু এমন ওষুধ খাচ্ছেন যেটা কিন্তু ফ্যাটি লিভার উপর কাজ করছে না, আর আপনি বাড়িতে এমন লাইফস্টাইল লিড করছেন, এমন হ্যাবিট আপনার রয়েছে যেখানে কিন্তু সেটা কমাতে পারছেন না। ইট মিনস আপনি ওভার ইউজ অফ অ্যালকোহল আপনি করছেন বা এমন কিছু মেডিসিন আপনি খাচ্ছেন যেটা কিন্তু আপনার লিভারকে ড্যামেজ করছে। তো প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না, আর এইদিকে আপনি বাড়িতে সেই ভুলটা করে যাচ্ছেন, তো আলটিমেটলি আপনি ডিটেরিওরেট করে ওই জায়গা পর্যন্ত চলে যাবেন। একদম। তো এই যে লিভারের ক্ষেত্রে আমার যে সমস্যাটা হচ্ছে, আমরা কি করে বুঝবো আমার লিভার ভালো নেই? আগেকার দিনের মা ঠাকুমারা বলতেন গালে কিছু ব্রণপ্রিয় রাশ পিম্পলস হলে তোমার লিভার খারাপ, চুল পড়ছে লিভার খারাপ। কিন্তু এটাই কি সব? নাকি না লিভার আমার খারাপ হচ্ছে, আমার লিভারের হেলথ প্রপার নেই, একজন সাধারণ মানুষ বুঝবেন কি করে? দেখুন, লিভার একটা এই জায়গাতে আমাদের রয়েছে।
তো মানে যে একটু আপার Yes, আমাদের এই জায়গায় রাইট হাইপোকন্ড্রিয়ামে এই জায়গাটা রয়েছে। স্টমাক আমাদের অ্যাবডোমেন যেটা রয়েছে 9 ভাগে ভাগ করা হয়েছে মেডিকেল সায়েন্স হিসাবে। তো রাইট হাইপোকন্ড্রিয়াম যে জায়গাটা রয়েছে সেখানে আমাদের লিভার রয়েছে আমাদের। তো যখনই আমাদের এই লিভারের সমস্যা আসে সেখানে আমরা একটা ডাল পেন ফিল করি, এখানে হালকা একটা পেন আমাদের হচ্ছে। তারপর আমরা যেটা চেঞ্জেসগুলো দেখি যে আমাদের চোখ হলুদ হচ্ছে বা ইউরিনেশনের কালার চেঞ্জ হচ্ছে আমাদের, বা আমাদের স্কিনের সমস্যা আসছে, আমাদের ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে, কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, মুখে আমরা স্বাদ পাচ্ছি না। তো এই সমস্যাগুলো বেসিক প্রাইমারি স্টেজে আমরা দেখতে পাই। সবকটাই হবে এমন নয়, একটা দুটো হতে পারে, Exactly. সবকটাও হতে পারে, তখনই আমাকে একটু অ্যালার্ট হতে হবে। Right. একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্তমান বলি। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যালো, হ্যাঁ, নামটা বলুন আর জায়গাটা বলুন। আমি সুপ্রীতি গাঙ্গুলি কথা বলছি বর্ধমান থেকে। বয়স কত সুপ্রীতি? 24। বলুন। হ্যাঁ নমস্কার ম্যাম। আমি যখন ইউনিভার্সিটি করছি তখন দেখা যাচ্ছে বারবার আমার লিভারটা দেখছে শোজ এনলার্জমেন্ট। তো যখন আমার এমনি একটু জার্নি করি বা জার্নি পেটে ব্যথা করে বা মানে আপনি, আবারও বলবো, আপনি একটু নেটওয়ার্কে আসুন। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কথা কেটে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে একটু। Hello? হ্যাঁ, আপনি একটু সরে যান, যেখান থেকে ফোন করছেন একটু। হ্যাঁ হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বলুন কি কি হচ্ছে আপনার। হ্যাঁ, আমি যখনই ইউএসসি করছি তখনই দেখা যাচ্ছে লিভার সোজ এনলার্জমেন্ট। তো সেক্ষেত্রে সবসময় খাবার খেলেই একটু মানে ভীষণ পেট ভারী হয়ে থাকছে, অ্যাসিডিটি সমস্যা হচ্ছে, বা জার্নি করলে যখন জার্কিং হচ্ছে তখন পেটে ব্যথা করছে। তো সেটার জন্যই জানতে চাইছি। কবার ইউএসজি করেছেন আপনি? আমি ইউএসসি করিয়েছি আগের বছর পর্যন্ত, আমার 2-3 বার ইউএসসি হয়েছে। এই সমস্যা কতদিন থেকে দেখছেন আপনি? সমস্যা ঠিক তোমার জন্ডিস ফর্ম করেছিল তখন থেকে এই সমস্যাটা ফিল করছি। তো কতদিন হয়েছে এটা তো আমি জানি না, কবে আপনার জন্ডিস হয়েছিল? আমার জন্ডিস ফর্ম করেছিল 1 বছরের ওপর হলো। ওকে, মানে আপনি 1 বছরই হলো, 1 বছরের ওপর না, 1 বছর হবে। ঠিক আছে। মানে আপনার 24 বছর বয়স, 23 বছর বয়স থেকে আপনার সমস্যাটা। একদম। এটা একটু আর্লি না? আপনি টিভি স্ক্রিনে থাকুন। এনলার্জ লিভার বলছে মানে আপনার লিভার বড়ো হয়ে গেছে, নর্মাল সাইজ থেকে আপনার লিভার বড়ো হয়ে গেছে, আপনার লিভারে ইনফ্লামেশন আছে। এটাই হচ্ছে আমাদের প্রাইমারি স্টেজ, যেখান থেকে বেসিক্যালি প্রপার চিকিৎসা আমাদের দরকার। প্রাইমারি স্টেজে প্রপার চিকিৎসা হলে আমরা এখান থেকে রিকভার করব। আপনি 1 বছর থেকে সমস্যায় ভুগছেন আর আপনি বারবার আপনি ইউএসজি করে দেখছেন, আপনি ভাবছেন যে নিশ্চয়ই কমবে। ইমপ্রুভমেন্টটা হয়ে গেছে বা ভালো হয়ে গেছে, কিন্তু সিমটমস আপনি ফিল করে যাচ্ছেন, পেটে ব্যথা, এই সমস্যাগুলো আপনি ফিল করে যাচ্ছেন। নিশ্চয়ই আপনি কোনো ওষুধও খেয়েছেন, আপনি লিভারে কিছু ওষুধও খেয়েছেন, কেন কি লিভার ওষুধ তো এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে। লিভার ওষুধ আপনি খেয়েছেন, তাতে আপনার প্রবলেম পুরোপুরি সলভ হচ্ছে না। দেখুন কি বলুন তো, আয়ুর্বেদ ট্রিটমেন্ট এখানেই কিন্তু একটু ডিফারেন্ট আছে। আমরা অনেক প্যাথি আমাদের, ভাগ্যশালী যে ইন্ডিয়াতে অনেক প্যাথি রয়েছে আমাদের কাছে, আর আমাদের কাছে আয়ুর্বেদ একটা প্যাথি রয়েছে যেটা কিন্তু টোটালি ডিফারেন্ট রয়েছে। সেটা কিন্তু নট অনলি সিমটমস, সেটা কিন্তু সবসময় আপনার রুট কজ থেকে ট্রিটমেন্ট করতে চায়। আপনার শরীরে কোন ধাতু ডিসব্যালেন্স হয়েছে বা দোষ কি ইনভলভ রয়েছে, আপনার প্রগতি কেমন রয়েছে, অগ্নিবল কেমন রয়েছে। কেন শুধু লিভারের সমস্যা হয়েছে, লিভারে একটা টনিক দিয়ে আপনাকে লিভারের প্রবলেম আমি সলভ করতে পারবো না। আমাকে রুট কজে যেতে হবে, আপনার পুরো সিস্টেমটাকে আমাকে ঠিক করতে হবে। আমি যখন পুরো সিস্টেমটাকে ঠিক করতে পারবো তখনই কিন্তু লিভার প্রবলেমটা সলভ হবে। তো আপনি যখন শুধু ইউএসজি করে চেক করছেন, কোনো লাভ হবে না। আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমান আমার চেম্বার রয়েছে। এই যে প্রবলেমটা রয়েছে, এই ট্রিটমেন্টটা খুব হার্ডলি হবে 3 মাস, ম্যাক্স টু ম্যাক্স 3 মাস আপনি চিকিৎসা করবেন, আপনার এনলার্জ লিভারের প্রবলেমটা পুরোপুরি চলে যাবে। এটা আমি আপনাকে বলছি। এটা একটু আর্লি নয় কি? ওনার Exactly. মানে 24 বছর বয়স বলছেন, এখনই যদি এটা এনলার্জ লিভার হয় তাহলে 42, যদি এরভাবে রেখে দেন তাহলে তো 42-এ গিয়ে ওনার অনেক বড় সমস্যা হতে পারে। না, প্রবলেমটা কী হবে, আপনি লিভারের প্রবলেমটাকে ইগনোর করবেন, তখন কিন্তু লিভার যে প্রবলেমটা রয়েছে স্টেজেস তো বাড়বে, ওর সঙ্গে সঙ্গে সে অন্য অর্গানসকেও ডিস্টার্ব করতে আরম্ভ করে দেবে।
আপনার আমরা বারবার বলেছি যে ফ্যাটি লিভার হচ্ছে বা লিভারের স্টেজেস বাড়ছে, তো আপনার ওর সঙ্গে কিন্তু অন্য অন্য মেটাবলিক ডিসঅর্ডারও চলে আসবে। মানে আপনার ডায়াবেটিস হওয়ার চান্সেস বাড়বে, পিসিওএস প্রবলেম হলে আপনার সমস্যা বাড়বে, আপনার হার্টের সমস্যা বাড়বে, কেন লিভার সঙ্গে হার্টে খুব ভালো রিলেশন রয়েছে। ফ্যাটি লিভার যখনই বাড়বে, তো ফ্যাটি লিভার আলটিমেটলি ফ্যাট যখন লিভার যতটা নেওয়ার থাকে নিয়েছে, এর এক্সেসটা কোথায় যাবে? সে আলটিমেটলি আমাদের আর্টারি হয়ে আমাদের অন্য অন্য অর্গানস দিকে আমাদের যাবে। এক্স্যাক্টলি। তো আজকে আমরা ক্রনিক লিভার ডিজিজ নিয়ে কথা বলছি। আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে। আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে দেখুন 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আর তার পাশাপাশি হেল্প কেয়ার নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারেও আপনারা ফোন করে নেবেন। নাম্বার দেখুন বোল্ড করে দেওয়া রয়েছে, আমিও ডেফিনেটলি আপনাদেরকে নাম্বার বলে দেবো যে কোন নাম্বারে আপনারা ফোন করবেন। তবে তার আগে আমরা একটু আলোচনা করে নিই এই ক্রনিক লিভার ডিজিজ নিয়ে। তো এই ক্রনিক লিভার ডিজিজের যে সিমটমসের কথা আপনি বললেন, যে কোনো একটা দেখতে পারি বা যে কোনো সব কটাও আমরা দেখতে পারি। এইবারে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই যে রোগটা যখন হবে, আমরা যদি ট্রিটমেন্ট না করতে পারি তাহলে এর পরে আর কত দূর যেতে পারি, মানে শেষ এন্ড স্টেজ কোনটা? এন্ড স্টেজ হচ্ছে যেখানে লিভার পুরোপুরি ফেলিয়ার হয়ে যাবে আপনার, মানে হেলদি যে টিস্যুগুলো রয়েছে আমাদের লিভারে সেটা স্কার টিস্যুর সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যাবে। মানে লিভার নিজে নর্মাল ফাংশন করতে পারবে না। আলটিমেটলি এমন হবে যে আমাদের পেটে জল জমতে আরম্ভ করবে, আমাদের অন্য অন্য অর্গানসগুলো ইফেক্টেড হতে আরম্ভ করবে, যেটা আমি একটু আগে বললাম। আমাদের পোর্টাল হাইপারটেনশন বলে একটা সমস্যা হবে। তার সঙ্গে আরেকটা যেটা এর থেকে বড় ক্রিটিক্যাল কন্ডিশন যেটা হচ্ছে আমাদের, মানে হেপাটিক এনসেফালোপ্যাথি বলে একটা সমস্যা, যেখানে পেশেন্ট লিভার সমস্যার জন্য কোমাতে যেতে পারে বা মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। বাবা, আচ্ছা এবারে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওরে আসবো যে কোন ট্রিটমেন্ট, মানে যখন মানে লিভারের ধরুন এই যে ভদ্রমহিলা যিনি ফোন করলেন তার ফার্স্ট স্টেজে রয়েছেন, এনলার্জ হয়েছেন, তো এই স্টেজে যদি ট্রিটমেন্ট করেন তাহলে সে কি ইন ফিউচার কতটা সে সিকিউরড হয়ে যাবেন? দেখুন এনার আমি বললাম এই যে 3 মাসের ট্রিটমেন্ট ইনি করবেন। বেসিক্যালি দুটো ট্রিটমেন্ট হবে এনার, মেডিসিন আর নিদান পরিবর্জন, যেটা আমাদের আয়ুর্বেদে একটা অনেক বড় পার্ট রয়েছে। কেন কি এনাকে এটাও জানতে হবে যে খানপান কেমন করা উচিত, কী ধরনের খাওয়া দাওয়া ওনাকে করা উচিত, বিরুদ্ধ আহার বিহার জানা উচিত, যে কোন খাওয়ার সময় কোন খাবারটা কন্ট্রা ইন্ডিকেটর রয়েছে যেটা খাওয়া উচিত নয় আমাদেরকে, ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটি যোগা প্রাণায়াম রয়েছে সেটাও জানা উচিত। এটা হলো একটা পার্ট যেটা উনি বাড়িতে ফলো আপ করবেন। আর কিছু মেডিসিন আমাদের আয়ুর্বেদে রয়েছে যেটা দিলে আমাদের এই ফ্যাটি লিভার বলুন বা হ্যাপাটোমেগালি বলুন খুব তাড়াতাড়ি রিজলভ করা যায়। আচ্ছা এইবারে হচ্ছে যে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে আমরা কথা বলছিলাম, এই লিভার এনলার্জমেন্ট যেটা সেটাও যেমন ক্রনিকের মধ্যেই পড়ছে নাকি না এর বাইরেও কিছু সেটা ক্রনিকের মধ্যে? এনলার্জ লিভার যেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্টেজ, এটা স্টেজ 1 আপনি বলুন বা প্রাইমারি স্টেজ, এখান থেকে স্টেজেস বাড়ে আমাদের। এনলার্জ হচ্ছে, তারপর আমাদের ইনফ্লামেশন হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, সিরোসিস হচ্ছে, এন্ড স্টেজ হচ্ছে। সিরোসিসকে আমরা এন্ড স্টেজই ধরি আমরা, যাকে আপনি ক্যান্সারও বলতে পারেন বা এন্ড স্টেজ বলতে, যেখানে লিভার পুরোপুরি নিজের কাজ করতে বন্ধ করে দিই। মানে সেক্ষেত্রে হয়তো মানে নো চান্স, আপনার কাছে খুব ক্ষমতা আছে তাহলে আপনি লিভার ট্রান্সপ্লান্ট করতে পারেন। আমি এরকম জানি যে লিভার ট্রান্সপ্লান্ট করেও সে সুস্থ নেই, তারপর দেখুন ওটা ছেড়ে দিন আপনি, কিন্তু সেই মতন কি আপনার কন্ডিশন রয়েছে যে একটা মানুষ আপনি ডোনার পাবেন বা আপনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন, এটা মানে অনেক একটা বড় প্রসেস রয়েছে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি ত্রিপুরা থেকে বলছি, সিদ্ধার্থ দত্ত। সিদ্ধার্থ দত্ত কার সম্পর্কে জানবেন? নিজের? আমি বলছি আমার বয়স 54 বছর। 54? বলুন। আমার সিটি স্ক্যানে টয়লেটে সিটি স্ক্যানে ধরা পড়েছিল একটি সিম্পল লিভার সিস্ট ছিল। লিভার সিস্ট ছিল, হ্যাঁ বলুন। সিম্পল লিভার সিস্ট ছিল, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু এটার ভবিষ্যতের কথা বলছি, কি হবে কি না। হ্যাঁ মানে কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তো কেন ফোন করেছেন আপনি? ওই মানে সিস্টেম কি মানে ভবিষ্যতে কি সেটা কি কোনো খারাপ কিছু দিকে যাবে নাকি সেটাই বলছি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন সিস্ট এমনি আমাদের কি হয়, সিস্ট হচ্ছে একটা থৈলির মতন, মানে একটা স্যাক রয়েছে, তার ভিতরে কিন্তু জল থাকে। এবার সিস্ট আমাদের শরীরে যে কোনো জায়গা হতে পারে, কিডনি সিস্ট হয়, আমাদের লিভার সিস্ট হয়, মহিলাদের ওভারিসে সিস্ট হয়, যেটা আমরা দেখেছি। প্রবলেমটা কোন জায়গা হয়ে যায়, যখন সিস্ট বড় হয়ে যাবে,
ছোট আছে সে আপনার ডিস্টারবেন্স করছে না, কিন্তু এমন পজিশন বা এমন জায়গায় হয়ে গেছে যা সাইজ বেড়ে যাওয়ার পর কিন্তু অর্গান উপর যখনই প্রেশার আসবে তখন কিন্তু আপনার শরীরে ক্ষতি হতে পারে, বা সেই অর্গান কিন্তু তার নিজে কাজগুলো ঠিকঠাক ফাংশন করতে পারবে না। যেটা আমরা দেখেছি অনেক কিছু অর্গান, যেটা ওভারিসে যেটা প্রবলেম হয়ে যায় বা কিডনিতে প্রবলেম হয়ে যায়, সাইজ বেড়ে যাচ্ছে, কিডনি টিস্যু উপর ড্যামেজ হচ্ছে, সেখানে কিন্তু কিডনি মানে তার নর্মাল ফাংশন করতে পারছে না। সেম কন্ডিশন আমাদের লিভারের জন্য রয়েছে। তো আপনাকে সেটা কিন্তু মনিটরিং করতে থাকতে হবে যে আপনার কন্ডিশন কেমন, কোন জায়গায় যাচ্ছে, সিস্টের সাইজ সেম জায়গায় রয়েছে না এটা গ্র্যাজুয়ালি বাড়ছে, কিন্তু ওটা বাড়বে। তো খুব বেশি বেড়ে গেলে কিন্তু আলটিমেটলি সেই অর্গান উপর চাপ প্রেশার ক্রিয়েট করবে। আপনারা যারাই দেখাতে চাইছেন যোগাযোগ করুন। দেখুন এইখানে না হেল্পলাইন নাম্বার রয়েছে 9073416643 আর 9831068089। আপনারা দেখুন এই নাম্বার দুটো যাচ্ছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারই আপনাদেরকে অ্যাসিস্ট করবে যে আপনি কিভাবে আসবেন, কোথায় আসবেন, আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটা আপনি পাবেন, কবে নাগাদ আসতে পারবেন, এই ডিটেলসটা কিন্তু এই নাম্বার যেটা আমি বলে দিলাম 9073416643 এবং 9831068089, এই নাম্বারে আপনাদের ফোন করে নিতে হবে। আমরা চলে যাব আজকে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে আমরা আলোচনা করছি। ট্রিটমেন্টে তো আসবো, আপনি বলছিলেন না প্যাথির কথা। ভারতীয় আয়ুর্বেদ কিন্তু মানে প্রাচীনতম একটা চিকিৎসা পদ্ধতি, এবং যখন কোনো কিছু ছিল না তখনও আয়ুর্বেদ ছিল এবং এই চিকিৎসা পদ্ধতিই ছিল। আর যখন আবারও কোনো কিছু থাকবে না পৃথিবীতে, সাইকেল তো ঘুরছে, তখনও কিন্তু আয়ুর্বেদ কিন্তু থেকে যাবে। এটাই হচ্ছে আয়ুর্বেদের অস্তিত্ব, কেননা আয়ুর্বেদ হচ্ছে এনশিয়েন্ট একটা প্রসেস এবং সেটাই নেচারকে নিয়ে, আর নেচারের বাইরে গিয়ে নয়। কেননা আলটিমেটলি আমরা যে আমাদের যে শরীরটা, এটা কিন্তু নেচারের তৈরি, এর মধ্যে যা যা নেচারের রয়েছে তাই কিন্তু আমার শরীরে রয়েছে। সুতরাং আমার শরীরকে ঠিক রাখতে গেলে নেচারের হাতই আমাদেরকে ধরতে হবে। এবারে আমরা এই যে লিভারটা খারাপ হলো, আজকে আমরা আলোচনা করছি লিভার কী করে খারাপ হয়, লিভার খারাপ হলে কী রকমভাবে খারাপ হতে পারে। এইবারে আমরা আসবো স্টেজেস অনুযায়ী ট্রিটমেন্টের জায়গায়। তার মানে যখন ফার্স্ট স্টেজে থাকছে তখন ট্রিটমেন্টের অতটা সময় লাগছে না, তার মানে পরিশ্রমটাও কম হচ্ছে সে মতো, তাই তো? এক্স্যাক্টলি। আপনি যে কোনো রোগে আপনি যখন আর্লি স্টেজে আসবেন তো ন্যাচারালি সেই রোগের প্রভাব কম থাকবে আপনার শরীরে, তো আপনি রিকভার তাড়াতাড়ি করতে পারেন। কল আছে, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমার নাম হচ্ছে শোভা ব্যানার্জি। কোথা থেকে বলছেন? টিস গার্ডেন লেন। বয়স কত? বয়স 37। বলুন। আমার প্রবলেমটা হচ্ছে আমার গলব্লাডার অপারেশন হয়েছিল 1 বছর আগে। তা আমার গলব্লাডার অপারেশন হওয়ার পরে খাওয়া দাওয়ার মানে কিছু খেলে আর হজম হতে চায় না। এটা কি কোনো লিভারের কোনো প্রবলেম হচ্ছে? মানে হালকা কিছু খেলেও হজম হতে অনেক দেরি হয়। এটা কি কোনো লিভারের প্রবলেম হচ্ছে? এমনি কোনো টয়লেট বা সবকিছু ঠিকঠাক আছে, যদি খাওয়া দাওয়া মানে একটু যদি মাংস খেলে তো হজমই হতে চায় না, হজমের ওষুধ না খেলে, এরকম মানে প্রবলেমটা। আপনি লাস্ট ইউএসজি রিপোর্ট কবে করেছেন? অপারেশনের পর আপনি ইউএসজি? আমার পিসিওডির একটা সমস্যা ছিল বলে লাস্ট ইউএসজি গত মাসেই করেছি। আচ্ছা, তাতে লিভার কেমন, কি কন্ডিশন রয়েছে? লিভার যিনি ডাক্তার আমার গায়নো যিনি দেখেছেন তিনি বললেন না লিভার ঠিকই আছে, লিভারে কিছু প্রবলেম নেই। উনি এলএফটিও টেস্ট করতে দিয়েছিলেন। না, আপনি ইমপ্রেশনে ওখানে দেখেছেন কিছু লেখা আছে? না, পিসিওডি কিছু লেখা নেই। সেরকম কিছু লেখা নেই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন কি হয়, বেসিক্যালি যখন যতই লোক রয়েছে যাদেরই কিন্তু গলব্লেডার স্টোন অপারেশন হয়ে যায়, গলব্লেডার যে রয়েছে আমাদের গলব্লেডার, লিভার থেকে যে বাইলগুলো সিক্রেট হয় না, তার বাড়ি হচ্ছে কিন্তু গলব্লেডার। এবার আপনি তার বাড়ি ভেঙে দিয়েছে, তো এখন লিভার থেকে ডাইরেক্ট বাইল সিক্রেট হয়ে আপনার স্টমাকে চলে যাচ্ছে। এবার আপনাকে খাওয়াটা সময় ফিক্স করতে হবে, কেন আপনি বলছেন আপনার লিভারে কোনো সমস্যা নেই, আপনার লিভার এনজাইম নর্মাল রয়েছে, লিভার আপনার নর্মাল রয়েছে। এই জন্য আমি এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে খাওয়ার সময়টা আপনি ফিক্স করুন। খাওয়া দাওয়া একদম পেট ভরে খাবেন না, কিছুটা পেটটা মানে 1/3 আপনি কিন্তু ফাঁকা রাখবেন। মিন্স আপনার 4 রুটি খিদে আছে, 3 রুটি খাবেন, 1 রুটি জায়গা কিন্তু আপনি ছেড়ে দেবেন। খেয়ে ঘুমাতে যাবেন না, একটু হাঁটবেন। তারপর হচ্ছে আপনার জল, সারাদিনে মোটামুটি 4 লিটার জল খাবেন। ফাইব্রাস ফ্রুট বা ভেজিটেবলস বেশি কনজিউম করবে, কেন কি এটা ম্যাক্সিমাম যাদের গলব্লেডার অপারেশন হয়ে গেছে এই সমস্যা তারা ফিল করে। তো এর ম্যাক্সিমাম ট্রিটমেন্ট থেকে বেশি রয়েছে আপনাকে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, তখন কিন্তু আপনি এই সমস্যাটা বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা,
আমরা এবারে আসবো হচ্ছে ট্রিটমেন্ট। এবার এই যে আয়ুর্বেদে আপনি বললেন ফার্স্ট স্টেজের কথা, ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে আয়ুর্বেদের হাত ধরে ট্রিটমেন্টটা কীভাবে হয়? দেখুন, আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট 3 ভাগে হয়। একটা হচ্ছে আমাদের নিদান পরিবর্জন, তারপর হচ্ছে শোধন অ্যান্ড শমন। তো নিদান পরিবর্জন মানে হচ্ছে যে ক্রনিক লিভার ডিজিজ হওয়ার অনেক কিছু কারণ রয়েছে, আমরা ওটা ডিসকাসই করলাম না, যে কারণ বলতে গেলে এইবার কারণটাই ডিসকাস ইয়েস, কেন কি কারণ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। কেন কি লিভার এমনি ড্যামেজ হয় না, আমরা যখন প্রচুর টর্চার করি তখন কিন্তু আমাদের লিভার ড্যামেজ হয়। লিভার আমাদের শরীরে সবথেকে স্ট্রংগেস্ট পার্ট রয়েছে, মানে ইভেনচুয়ালি এটা দেখা গেছে যে হাফ ট্রান্সফার, মানে কাউকে আপনি ডোনেট করেছেন, সে কিন্তু নর্মালি নিজের স্টেজে আবার চলে আসতে পারে। আমরা আসবো আলোচনায় এই জায়গাটা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বর্ধমান থেকে বলছি। নাম বলুন আর বয়স বলুন। হ্যাঁ, অপর্ণা ব্যানার্জি, হুম, 63 বছর বয়স। বলুন। হ্যাঁ, আমার দাঁতটা ব্যথা, মানে মাঝে মাঝে একটু যন্ত্রণা হচ্ছে, কিন্তু দাঁত আমার নড়েও নি, কিছুই নয়। দাঁতের গোড়া একটু ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, খেতে পারছি না। হ্যাঁ, দাঁতের কোনো চিকিৎসা আছে? না, আপনি ওখানে লোকাল কোনো ডেন্টিস্ট দেখিয়ে নিন। আপনি শুনতে পেয়েছেন? ডক্টর খান আপনাকে উত্তর দিয়ে দিয়েছেন যে আপনাকে কোনো লোকাল দাঁতের ডাক্তারের কাছে যেতে বললেন। আমরা থাকি কারণের ক্ষেত্রে, আপনি বললেন লিভার ডোনেটের জায়গাটা একটু ক্লিয়ার করুন। তো আমি বলছিলাম যে লিভার আমাদের এত স্ট্রংগেস্ট পার্ট রয়েছে, অর্গানস রয়েছে, যাকে কিন্তু আমরা হাফ কাউকে ডোনেট করে দিলেও কিন্তু সে নর্মাল জায়গায় কিন্তু চলে আসতে পারে। লিভার নিজেই আবার চলে আসতে পারে, মানে এতটা স্ট্রংগেস্ট পার্ট রয়েছে। আমি বললাম তো আপনাকে, আমরা মানে অ্যাক্সেস টর্চার করি তখন গিয়ে সে কিন্তু গিভ আপ করে, মানে প্রথমে সে নিজেই লড়তে থাকে, নালে ফাইট করতে থাকে, আমাদেরকে কিন্তু সবসময় অ্যালার্ট করতে থাকে। কিন্তু আমরা যখন অ্যাক্সেস মানে এমন ব্যাড হ্যাবিটে ইনভলভ হয়ে যাই, সেখানে কিন্তু লিভার গিভ আপ করে দেয়। তো সব থেকে আর্লি পার্টে আমরা যেটা দেখি অ্যালকোহলিক পেশেন্ট বা অ্যালকোহল অ্যাবিউজ যাকে আমরা বলি, মানে যারা প্রচুর অ্যালকোহল খায় তাদের জন্য কিন্তু লিভার সবথেকে বেশি সাফার করে। তারপর হচ্ছে নন অ্যালকোহলিক পেশেন্ট লোক রয়েছে যারা কিন্তু অ্যালকোহল খাচ্ছে না কিন্তু লিভার সাফার করছে, তাদের জন্য কারণ হচ্ছে ওবেসিটি, তাদের কারণ হচ্ছে যে তাদের ডায়াবেটিস একটা কারণ হতে পারে, একটা ওবেসিটি কারণ হতে পারে। তারপর হচ্ছে আমাদের হাই কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, তার জন্য কিন্তু আমাদের লিভার ড্যামেজ হতে পারে আমাদের। তারপর হচ্ছে ওভার দি কাউন্টার মেডিসিন, এমন কিছু মেডিসিন যেটা আমরা কিন্তু খুব কমনলি ইউজ করি, প্যারাসিটামল খুবই কমনলি আমরা ইউজ করি, যেখানে আমরা জানি যে জ্বর হলেও আমরা খেয়ে নিচ্ছি, আমাদের শরীরে ব্যথা বেদনা হলেও আমরা প্যারাসিটামল খাচ্ছি, কিছু হলে। আর জ্বর আমাদের আছে কি না আমরা সেটাও জানতে চাই না, একটু গা গরম হলেও আমরা পট করে একটা ট্যাবলেট ভেঙে খেয়ে নিলাম। তো এটা কিন্তু প্রচুর মারফতে কিন্তু আমাদের শরীরকে এফেক্ট করে, একটা মানে ওভার দি কাউন্টার মেডিসিন যেটা বলা হয়, বা অ্যান্টিবায়োটিক, আমরা কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যেটা আমাদের নলেজ নেই, কোনো সময় আমরা খেয়েছিলাম, কিছুটা লাভ পেয়েছি আমরা, তাকে আমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে রেখে দিয়েছি আর কন্টিনিউসলি তাকে আমরা কিন্তু ইউজ করেছি। একটা টেলিফোন নিয়ে নি ডক্টর খান। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলরাম মণ্ডল বলছি, আমি কন্টাই থেকে ফোন করছিলাম, পূর্ব মেদিনীপুর। বয়স কত? বয়স 36। বলুন, কথা বলুন ডক্টর খানের সাথে। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। বলুন আপনার প্রবলেম বলুন। প্রবলেম বলছি ম্যাডাম, যে আমার ফ্যাটি লিভার হয়েছিল, ফ্যাটি লিভার গ্রেড 2। হ্যালো, ফ্যাটি লিভার গ্রেড 2 হয়েছিল। আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ খাচ্ছি, কিন্তু এখন একটু রিগরি করে পেটের ব্যথা হচ্ছে, এটার জন্য কি সলিউশনটা একটু জানতে চাইছি। আর কিছু বলার? আমার ফ্যাটি লিভার গ্রেড 2 হয়েছিল। হ্যাঁ, এছাড়া আর কিছু বলার আছে আপনার? না না, আর কিছু না, আমি একটু শুনবো। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। তখন পেটে ব্যথা তো থাকবেই, আমি বললাম যে ফ্যাটি লিভারে আমাদের একটা ডাল পেইন আমাদের থাকে, এই ব্যথাটা আপনাকে একটু সহ্য করার চেষ্টা করুন। বাকি যেমন ওষুধ খাচ্ছেন ওষুধটা আপনাকে কন্টিনিউ করতে হবে, আর ওষুধ যেটা আপনি পেয়েছেন আফটার 6 মান্থ বা 3 মান্থ আপনি কিন্তু আবার চেক করে নেবেন ইউএসজি রিপোর্ট করে। চোখ বন্ধ করে সেই একটাই ওষুধ আপনি সারা জীবন কন্টিনিউ করবেন না, কেন আপনি সেকেন্ড স্টেজে রয়েছেন, কবে এটা থার্ড স্টেজে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। তো একটা সময় পর্যন্ত এই ওষুধ খাবেন, 3 মাস বা 4 মাস পর ইউএসজি আবার করে চেক করবেন কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিঠু সর্দার বলছি, ধুলাপুর থেকে বলছি। বয়স কত? বয়স 44।
বলুন। আমি যে বিষয়টা বলছি সেটা হলো যে আমি সকাল থেকে যদি একটু জল পর্যন্ত খাই, এত প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায় যে গ্যাসের ওষুধ ব্যবহার করতে হয় সবসময়, যে কোনো কিছু খাওয়ার আগে আগে গ্যাসের ওষুধটা খেতে হয়, এত প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হয়। যা খাই জল পর্যন্ত, তো জল খেলে তো হয়, তাছাড়া এবার অন্যান্য খাবার খেলেই অ্যাসিডিটি, প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়। এটাই আমি একটু জানতে চাইছি। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ডক্টর দেখিয়েছি। তো মানে হ্যাঁ, কবার ডক্টর দেখিয়েছেন? কবার দেখিয়েছেন? ডক্টর তো বারে বারেই দেখানো হয় এই কারণের জন্যই। এই গ্যাসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু কারণ ধরা পড়েছে মানে কেন হচ্ছে এটা? ওটা ডাক্তারও বলছেন হয়তো ফ্যাটটা বেশি হয়ে গেছে, একটু হাঁটাচলা করতে হবে। ফ্যাটটা নিচে নেমে গেছে মানে? ফ্যাটটা বেশি হয়ে গেছে, ফ্যাটি হয়ে গেছে। শরীরটা একটু ওয়েট বেশি। ঠিক আছে, আপনি টিভিএস কিনে থাকবেন। দেখুন, মানে আপনি যেভাবে ট্রিটমেন্ট করছেন আপনি ওইভাবে মানে এটা কোনোদিনই আপনি সলভ করতে পারবেন না। আপনি ইমিডিয়েটলি আয়ুর্বেদ, আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, যোগাযোগ করুন, আমাদের এখানে ট্রিটমেন্ট করান, প্রবলেমটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? অ্যাসিডিটির জন্য আপনাকে দীর্ঘদিন কোনো চিকিৎসা করার দরকার নেই, একটা লিমিট সময় পর্যন্ত ট্রিটমেন্ট করবেন আপনি, তাতে আপনি নর্মাল লাইফে ফিরে যাবেন। আচ্ছা, আমরা এবার একদম অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি। আপনি কারণগুলো যেগুলো বললেন ডক্টর খান, আমরা যদি সেই কারণগুলোকে রেকটিফাই করি তাহলেও অনেকটা আমরা ইমপ্রুভ করব, কিন্তু যদি রোগটা হয়ে গিয়ে থাকে তখন মেডিকেশনের একটা বড় ভূমিকা রয়েছে। ট্রিটমেন্ট তো অবশ্যই, কেন কি আপনি ড্যামেজ তো অলরেডি করে ফেলেছি। তো যে ড্যামেজটা আপনি করেছেন তাকে রিকভার আপনাকে মেডিসিন যেটা রয়েছে তার মারফতে আপনাকে করতে হবে। আর এক্সট্রা যে ভুলটা আপনি করেছেন এটা আমি এই জন্য পালন করছি, কিন্তু আপনাকে প্রেশারটা কমাতে হবে। আপনি লিভার উপর প্রেশার কমাচ্ছেন না, ওষুধ আপনি খাচ্ছেন আর সেই ভুলটা করছেন, তো আলটিমেটলি মানে প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, তো আপনার লসই হচ্ছে আপনার। তো আপনাকে এমন কাজ করতে হবে যেখানে কিন্তু আপনি একদিক থেকে প্রেশার কমাচ্ছেন, একদিক থেকে আপনি মেডিসিন নিচ্ছেন, তাহলে রিকভার তাড়াতাড়ি করতে পারবেন আপনি। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, কেন কি অনেকরাই এটা বুঝতে চায় না। তো বলছে আমি যখন ওষুধ খাচ্ছি তাহলে আমি নিয়ম কেন মানবো? তো এইভাবে ট্রিটমেন্ট আপনি কিন্তু জীবনে নিজেকে রিকভার করতে পারবেন না। আপনাকে প্যারালালি ভুল করেছেন, এই জন্য লিভার ড্যামেজ হয়েছে। এবার থেকে আপনাকে বাড়িতে সেই নিয়মটা মানতে হবে, ওষুধটা প্রপারলি খেতে হবে, আর ট্রিটমেন্ট শেষ হওয়ার পর আপনাকে কিন্তু সারা জীবন আপনাকে ওইভাবে চলতে হবে যাতে আপনার লিভারটা আবার ড্যামেজ না হয়। একদম। আর এবারে আসি পঞ্চকর্মা, যখন একটু মানে সিএলডি পেশেন্টের ক্ষেত্রে পঞ্চকর্মার কি ভূমিকা রয়েছে এবং ডিটক্সিফিকেশনের কি ভূমিকা রয়েছে? ডিটক্সিফিকেশন এই জন্য দরকার রয়েছে, কেন আপনি যখন সিএলডি পেশেন্ট হয়ে যাচ্ছেন আপনার শরীরে অনেক কিছু কমপ্লিকেশন অলরেডি তৈরি হয়ে গেছে। আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছেন, আপনি হাইপারটেনশন পেশেন্ট হয়ে গেছেন আপনি, তো ন্যাচুরালি আপনার শরীরে অনেক টক্সিন অ্যাকুমুলেট অলরেডি হয়ে গেছে। তো ডিটক্সিফিকেশন করে আগে বডিটাকে ডিটক্স করা খুবই জরুরি। ডিটক্স করবেন, তার সঙ্গে আপনি প্যারালালি মেডিসিন আর নিদান পরিবর্জন নিয়মটা মেনে চলবেন, আপনি খুব তাড়াতাড়ি সিএলডি মতন রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা যোগাযোগ করুন। আগামী মানে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে আপনারা পেয়ে যাচ্ছেন বেদজ্ঞানের চেম্বার, এবং তার পাশাপাশি আগরতলায় পাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন চেম্বার, আর কলকাতা শহরের ক্ষেত্রে যাদবপুরে পাচ্ছেন চেম্বার, যোধপুর পার্ক, কালীবাড়ি, প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক রবিবার। আর তার সঙ্গে সঙ্গে দমদম জংশনের চেম্বার পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক রবিবার। আর এছাড়া হাওড়াতেও আপনারা চেম্বার পাচ্ছেন প্রত্যেক বুধবার। যার যেটা নিয়ারেস্ট হবে আপনারা যোগাযোগ করুন। আর হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে 9073461643 এবং 9831068089 আপনারা কিন্তু ফোন করে নিতেই পারেন। আজকে হাতে সময় নেই, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।